জল বাঁচাও মাছ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে কেলেঘাই নদীর সংস্কার ও মৎস্যজীবীদের জীবিকা সুরক্ষার দাবিতে পূর্ব মেদিনীপুরের মংলা মারোয়ে মৎস্যজীবী সমাবেশ অনুষ্ঠিত হলো। সোমবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের মংলা মারোয় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন সমাবেশের আগে একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিল শেষে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বহুদিন ধরে কেলেঘাই নদীর সংস্কার হয়নি, পাশাপাশি নদীর পাশে অবৈধ ইটভাটা, মাছের ভেড়ি গজিয়ে উঠেছে। তার ফলে জল নিকাশির সমস্যা তৈরি হয়েছে। পাশাপাশি নদী ও খালের জলে চুল ব্যবসায়ীরা বজ্র ফেলায় জল দূষণের সমস্যাও রয়েছে। কিন্তু বারবার স্থানীয় ব্লক প্রশাসন, জেলা প্রশাসনকে অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা। আগামী দিনে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এদিন উপস্থিত ছিলেন উপদেষ্টা সদস্য সিদ্ধার্থ চক্রবর্তী, ক্ষুদ্র মৎস্যজীবীদের জাতীয় মঞ্চের সভাপতি প্রদীপ চ্যাটার্জি সহ অন্যান্যরা। কর্মসূচির দায়িত্বে ছিলেন সংগঠনের সহ সভাপতি দ্বিজেন্দ্রনাথ সিং এবং পটাশপুর 1 নম্বর ব্লক শাখা কমিটির সদস্যরা। এদিন প্রায় 1.5 শতাধিক মৎস্যজীবী উপস্থিত ছিলেন। গ্রামের যে দুটি শাখা সংগঠন আছে, ভগবানপুর 1 এবং পটাশপুর 1 ব্লক, এই দুই শাখা সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা আজকে কেলেঘাই নদী সংস্কার এবং নদী সুরক্ষার দাবিতে এই একটা গণমিছিল এবং তারপরে একটা সমাবেশ আমরা আয়োজন করলাম। আসলে এই সমাবেশে আমাদের সর্বভারতীয় যে সংগঠন ন্যাশনাল ফেডারেশন অফ স্মল স্কেল ফিশ ওয়ার্কার্স, তার সাধারণ সম্পাদক, সভাপতি এবং অন্যান্য জেলার এবং রাজ্যের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। আসলে কেলেঘাই নদী সংস্কার এই এলাকার মৎস্যজীবীদের দীর্ঘদিনের দাবি। শুধু কেলেঘাই নদী সংস্কার নয়, এই নদীর সাইডে যে সমস্ত কাপড় রং করার বর্জ্য জল আছে, সেই বর্জ্য জল, কাপড় রং কারখানার বর্জ্য জল সরাসরি নদীতে পড়ছে। প্রচুর পরিমাণে ইট ভাটা গড়ে উঠেছে এবং তার সাথে সাথে অবৈধ মাছের ভেড়িগুলো এসছে। তার ফলে খালগুলো, আমাদের নদীটা সংকীর্ণ হয়ে গেছে। বিশেষ করে আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি যে নাগলকাটার কাছে একদম নদী নেই বলতে গেলে, উঁচু হয়ে গেছে, সিলটেশন হয়ে গেছে। দীর্ঘদিন ওখানে কোনো সংস্কার হয়নি। তার ফলে হাজার হাজার মৎস্যজীবী, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা, তার এই সমস্ত মৎস্যজীবীরা, নদী নির্ভর মৎস্যজীবীরা, তারা জীবিকাচ্যুত হচ্ছেন এবং তাদের জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমরা আজকে কনভেনশন থেকে, আমাদের এই সমাবেশ থেকে আমরা সিদ্ধান্ত নিলাম আগামী 2026 অবধি আমাদের একটা লাগাতার লড়াই চলবে। আগামী 26-এর যে সাধারণ আমাদের অ্যাসেম্বলি ইলেকশন হবে, বিধানসভা নির্বাচন হবে, সেই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে তারা যেন তাদের রাজনৈতিক ইস্তাহারে এবং তাদের যে রাজনৈতিক ইস্যু হবে, এলাকার সমস্যা যেগুলো আসবে, সেটা যেন কেলেঘাই নদী সংস্কার যেন তাদের কাছে প্রথম এবং প্রধান ইস্যু হয়। আমরা তার জন্য আমরা এলাকার সর্বোচ্চ স্তরের মানুষকে আমরা এর মধ্যে আবেদনও জানিয়েছি এবং আমরা ধীরে ধীরে এই আন্দোলনের মধ্যে আমরা আনব। এবং সেখানে আমরা যে সমস্ত সিদ্ধান্তগুলো নিয়েছি আজকের এই কর্মসূচি, যেটা সমাবেশ থেকে যে কর্মসূচিগুলো বেরিয়ে এসছে, প্রথম কথা হচ্ছে আমরা প্রত্যেকটি বুথে বুথে, ভগবানপুর 1 এবং পটাশপুর 1, প্রত্যেকটি নদী পাড়ের প্রত্যেকটি বুথে বুথে বুথ মিটিং হবে, সিগনেচার ক্যাম্পেইন হবে এবং সিগনেচার আগামী 15 দিনের মধ্যে এই কাজটা হয়ে যাওয়ার পরে দুটি ব্লকের বিডিওর কাছে আমরা ডেপুটেশনে যাব। ডেপুটেশনে যাওয়ার পরে তারপরে আমরা এটা জেলাতে যাব এবং তারপরে রাজ্য সেচ দপ্তরের যিনি আধিকারিক আছেন তার সাথেও আমরা কথা বলবো। এটা আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। চতুর্থ যেটা হচ্ছে, আমাদের সারা ভারতবর্ষের সংগঠন এসেছিল, তাদের পক্ষ থেকে বলা হয়েছে পলিউশন কন্ট্রোল বোর্ড, আমাদের যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আছে, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে কেলেঘাই নদীতে যে কাপড় রং করার বর্জ্য জল সরাসরি নদীতে পড়ছে, তার ফলে মৎস্যজীবীরা ক্ষতি হচ্ছে, মৎস্যজীবীদের মাছ ক্ষতি হচ্ছে। আমরা সেই বিষয়ে তারা সেখানে দৃষ্টি আকর্ষণ করবেন আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ডের। আমরা মৎস্যমন্ত্রীকে এই বিষয়টাও জানাবো। আগামী দিনে 2026-এর মধ্যেই আমরা লাগাতার কর্মসূচি, যতদিন পর্যন্ত কেলেঘাই নদী সংস্কার না হচ্ছে, আমাদের লাগাতার কর্মসূচি আমরা গ্রহণ করছি। আমার নাম দেবাশিস শ্যামল, সম্পাদক, পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরাম। আরকে হোন্ডা, আপনাদের শহর বেলদাতে হোন্ডা মোটরবাইক কোম্পানির অথরাইজড ডিলার আরকে হোন্ডা, সবুজ পল্লী, বেলদা, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে পাবেন হোন্ডা কোম্পানির যাবতীয় মডেলের মোটরবাইক ও স্কুটার।
প্রতিটি গাড়ির কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। প্রতিটি কেনাকাটায় রয়েছে স্পট ফাইন্যান্স, স্বল্প ডাউন পেমেন্ট, চেক ছাড়া ফাইন্যান্স ও 0% সুদের হারের ব্যবস্থা। আমাদের এখানে যে কোনো কোম্পানির পুরনো মোটরবাইক এক্সচেঞ্জের সুবিধা আছে। উৎসব, অনুষ্ঠান ও প্রয়োজনে মোটরবাইক কিনতে আজই চলে আসুন আর.কে হোন্ডা বেতাতে। হোন্ডা কোম্পানির একমাত্র অথরাইজড ডিলার আর.কে হোন্ডা, বেতা, সবুজপল্লী, পশ্চিম মেদিনীপুর। প্রোপাইটার শেখ রেয়াদ চালি। যোগাযোগের নম্বর 9734008855 অথবা 9732785470। নমস্কার, বেলদা আর.কে হোন্ডা পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। আমাদের হোন্ডার সমস্ত মডেল, সমস্ত কালার, সমস্ত বাইক অ্যান্ড স্কুটার অ্যাভেলেবেল আছে। আপনারা আসুন, আমাদের এখানে শোরুমে ভিজিট করে যান। আপনাদের গাড়ি কেনাকাটায় আকর্ষণীয় আমরা উপহার, গিফট সব কিছু রেখেছি। অ্যাসেসারিজ অল অ্যাভেলেবেল, স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল। আপনাদেরকে ডিসকাউন্টও দিব, সার্ভিসেও ডিসকাউন্ট দিব, অল টাইম সার্ভিস দিব 24 আওয়ার্স। আপনারা গাড়ি এখানে আসুন, ভিজিট করুন, গাড়ি নিয়ে যান। নমস্কার। ভর্তি চলছে 2024-2025 শিক্ষাবর্ষে ভর্তি চলছে টাকলা মাদার টেরেসা শিক্ষা নিকেতন, টাকলা, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান করা হয়। আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য, পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে। পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ। পরিবহনের সুব্যবস্থা আছে। ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে। পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে। সহ পাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি, নাচ, গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয়। পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে। আউটডোর গেমসের জন্য এখানে রয়েছে খেলার মাঠ। সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান। টাকলা মাদার টেরেসা শিক্ষা নিকেতন, টাকলা, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 2024-2025 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন 6294423449 অথবা 9732864896।